हेलो एंड वेलकम टू WBPSC वाला। तो তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট বুকস রিকোয়ার্ড ফর দ্য প্রিপারেশন অফ এসএসসি সিজিএল এক্সামস। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে দিই যে তোমরা যদি না জানতে থাকো তো আমাদের অফলাইন সেন্টার চলে এসছে শিয়ালদা, কলকাতায়। ঠিক শিয়ালদা রেলওয়ে স্টেশনের অপোজিটে শিয়ালদা স্মার্ট বাজার বিল্ডিংয়ে 8 নম্বর ফ্লোরে রয়েছে পিডব্লিউ গভর্নমেন্ট এক্সামওয়ালা, যেখানে অফলাইন ক্লাসেস শুরু হয়ে গেছে আর এসএসসি বা সিজিএল এক্সাম যেটা নিয়ে ফোকাস ব্যাচও শুরু হয়ে গেছে। তো যারা প্রিপারেশন করছো ওদের জন্য এখানে একটা ভিডিও যে কি কি বই আমাদের দরকার হতে পারে এসএসসি সিজিএল এর প্রিপারেশনের জন্য। তার আগে আমাদেরকে সঠিকভাবে জানতে হবে যে আমাদের সাবজেক্টটা কি কি রয়েছে, সিলেবাস কি রয়েছে। তো 4 ভাগে ভাগ হয় এসএসসি সিজিএল এর এক্সাম। কোয়ান্টস বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সঙ্গে রিজনিং, তার সঙ্গে ইংলিশ, আর সাথে কি থাকে আপনার জেনারেল অ্যাওয়ারনেস। তো এই 4টে সাবজেক্ট নিয়ে কি কি বই দেওয়া যেতে পারে বা কি কি বই নেওয়া যেতে পারে যারা প্রিপারেশন করছো ওদের জন্য আজকে একটা আলোচনা রয়েছে। দেখো, এখানে আমাদের প্রথম যে দিয়েছে সেটা রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। কি রয়েছে? কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্কের কথা বলা হচ্ছে। তো এইখানে কিছু কিছু বই সাজেস্ট করা হয়, যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর কম্পিটিটিভ এক্সাম বাই RS আগ্রওয়াল। সবাই জানো ফেমাস বুক RS আগ্রওয়াল, বেসিক থেকে শুরু করার জন্য খুবই ভালো। নেক্সট বলছে ফাস্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই রাজেশ বর্মা, এটাও একটা ইউজ করা যায়। তারপরে বলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কোয়ান্টাম ক্যাট বাই সর্বেশ কে বর্মা, এটা একটু হাই লেভেলের বই হবে। তো যদি আমি বলবো স্টার্ট করবে RS আগ্রওয়াল দিয়ে, সেটা খুব ভালো হবে। নেক্সট আর বলছে ম্যাজিক্যাল বুক অন কুইকার ম্যাথমেটিক্স বাই M টায়রা, এটা একটু হাই লেভেলের বই হবে, কোশ্চেনের প্যাটার্ন একটু হাই যাবে। ঠিক, তো আস্তে আস্তে করে যেতে হবে। এবার তোমাদের যেটা ভালো লাগবে, যেটা মনে করবে যেটা আমি কপ আপ করতে পারবো, সঙ্গে ক্লাসে যা হচ্ছে সেটার সঙ্গে একটা বই রাখা যায়। নেক্সট এখানে কি বলছে এসএসসি সিজিএল বুকস ফর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এবার মোট কথা হলো যে এই সাবজেক্টগুলো আমরা যে নেব বইগুলো, আমাদের সিলেবাস কি সেটা জানতে হবে। তো সিলেবাসের সম্বন্ধে বলো তো রিজনিংয়ের এসএসসি রিজনিং খুব একটা টাফ হয় না। নন ভার্বাল পার্ট থাকে, মানে যেগুলো ফিগারের পার্ট হয় ওইটা হয়, সঙ্গে কোডিং, ডিকোডিং, সিরিজ, ক্লাসিফিকেশন, অ্যানালগিস, ভেন ডায়াগ্রাম, এই সমস্ত জিনিস এখানে আপনারা পাবেন অ্যাজ এ সিলেবাস। আর বিভিন্ন জিনিস থাকে। তো এইখানেও যদি বলি তো এসএসসির ক্ষেত্রে RS আগ্রওয়ালের একটা বই রয়েছে, সেটা ভার্বাল অ্যাজ ওয়েল এজ নন ভার্বাল অ্যাপ্রোচ। কারণ যেহেতু এসএসসিতে কি থাকছে, নন ভার্বাল থাকছে, তাই এখানে নন ভার্বাল অ্যাপ্রোচ নিয়ে একটা বই থাকছে, আর সেই বইটা হলো RS আগ্রওয়ালে এ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ঠিক, তারপরে এখানে একটা বই দেওয়া আছে অ্যানালাইটিক্যাল রিজনিং বাই MK পান্ডে। MK পান্ডে দিয়ে একটা অ্যানালাইটিক্যাল রিজনিং বই, সেটাও দেখা যায়। নেক্সট বলছে লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং বাই AK গুপ্তা, সেটাও একটা দেখা যায়। আর একটু হাই লেভেলে গেলে টেস্ট অফ রিজনিং বাই এডগার থর্পে, এটা একটা রিজনিংয়ের বই আছে। তো এই সমস্ত বই হয়ে গেল আমাদের রিজনিংয়ের এক্সামের সম্বন্ধে। কিসের জন্য? রিজনিংয়ের সম্বন্ধে। আর রিজনিংয়ে যে আমাদের সিলেবাস সেটা দেখে সেই হিসাবে আপনারা যেতে পারেন। এসএসসি রিজনিং খুব একটা টাফ পাবে না, মোটামুটি আমি যেটা মনে করি যে 25-এর মধ্যে 25 করা যায়, কোনো এত টাফ নেই, ব্যাংকের মতন হয় না। ঠিক, একটু প্র্যাকটিস লাগে, একটু ট্রিক্সগুলো জানতে হয়, যেটা আমাদের ক্লাসে করানো হয় যে বিভিন্ন ট্রিক্স কীভাবে ছোট করে ওই জিনিসগুলোকে করা যায়, সময় সেভ করা যায়, সেটা জানলে আরামসে রিজনিং হয়ে যায়। ঠিক, নেক্সট চলে যাই যে এসএসসি সিজিএল বুক 4, এখানে কি বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যে ইংলিশের ক্ষেত্রে কি কি বই আমাদের দরকার। তো তার আগে ইংলিশের সিলেবাস আপনাকে জানতে হবে, যে বেসিক্যালি গ্রামার থাকে, ভোকেবস থাকে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ যেগুলো হয় সেটা থাকে, আর এখন তো দেখা হচ্ছে RCO দিয়ে রিডিং কম্প্রিহেনশন থাকে ছোটো ছোটো। ফিলার্স একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এসএসসির জন্য ফিলার্সও পাওয়া যায় এখানে। ঠিক, তো এখানে কি বলছে এই বইটা খুবই মার্কেটে চলে, অনেক মানে দেখবে তোমরা বহুত ইউজ হয়, অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই SP বক্সি, এই বইটা খুবই ইউজ করা হয়। নেক্সট কি বলছে ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই নরমান লিভিস, এটা একটা বই। তারপরে বলছে হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই ওয়ারেন অ্যান্ড মার্টিন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট বই। আর সঙ্গে ইংলিশ ফর জেনারেল কম্পিটিশনস, এটাও একটা বই, নিতু সিং রাইটার, খুবই চলে এটা বইটাও, কিন্তু খুব স্টুডেন্ট ইউজ করে SP বক্সি বইটা। ঠিক, যত ধরনের স্টুডেন্ট আছে যারা এসএসসির জন্য প্রিপারেশন আছে, বেসিক্যালি সিজিএলের জন্য SP বক্সিটা খুব ইউজ হয়। তার সঙ্গে আমি বলি যে যদি এসএসসির ইংলিশ পড়া শুরু করছো, একটা জিনিস মনে রাখবে, নিউজ পেপার থেকে দেখবে, মানে কি রিডিং স্কিলটা ডেভেলপ করবে, হ্যাবিট, যেটা হ্যাবিট হয় না তাড়াতাড়ি যেটা পড়তে পারি, শুধু স্ক্যামিং করবে পেপারগুলোতে, এডিটোরিয়ালসগুলোতে, সেখানে কি হয় আস্তে আস্তে ডেভেলপ হবে, টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে একবার ফ্লোতে এসে গেলে তারপর দেখবে যে
টাইম কনজামশনটা বেঁচে যায় অনেক, যেগুলো আমরা করি এসএসসির ক্ষেত্রে, মানে ধরো বড় একটা প্যারাগ্রাফ দিয়ে দিল, সেখানে সমস্যা বা ফিলার্স, তো টাইম কনজিউম হবে না, মানে বেশি টাইম লাগবে না, সেটার জন্য একটু প্র্যাকটিস লাগতে হবে, মানে চোখের সাথে মিলতে হবে যে তাড়াতাড়ি যেটা পড়তে পারি বুঝতে পারি। ঠিক, নেক্সট, ইন কেস অফ এসএসসি সিজিএল জেনারেল অ্যাওয়ারনেস, এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বলি, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট সেকশন সবসময় মনে রাখবে যে সব তো ঠিক আছে, কিন্তু সিএটা খুব ভালোভাবে সিএ প্লাস স্ট্যাটিকটা ধরে নেবে, কারণ এটা একটা হাই স্কোরিং এরিয়া হয়ে গেছে। হাই স্কোরিং কেন বলছি, কারণ নাম্বার অফ কোশ্চেন এখানে প্রচুর আসছে। এখন 7 থেকে 10টা কোশ্চেন বিভিন্ন পেপারে, 12টা 13টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক থেকে দেখা গেছে, তো সেখান থেকে অনেক প্রশ্ন আছে। তো এইখানে জেনারেল অ্যাওয়ারনেস প্রিপারেশনের জন্য একটা বই বলেছে লুসেন্ট, এটা ইউজ করা যায় বাই বিএন কারনা বা মানবেন্দ্র মুকুল, আর সঙ্গে আরেকটা রাইটার সঞ্জীব কুমার, এটা লুসেন্ট বইটা ইউজ করা যায়। ঠিক, নেক্সট, তারপরে দেখো জেনারেল নলেজ বাই আরিহান্ট পাবলিকেশন, এখানে একটা বই আছে খুবই ইম্পর্টেন্ট বই আর খুব ইউজ হয়, যেটা মনোহর পান্ডের বই হয়, মনোহর পান্ডে, এই বইটাও ইউজ করা যায়। তারপরে সঙ্গে কি আছে, মনোরমা ইয়ারবুক, এটা একটু হাই লেভেলের বই, তাও এটা একটু দেখা যায়। ঠিক আছে, আর নেক্সট বলছে প্রতিযোগিতা দর্পণ, এটা বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে বলছে, তো সি এর ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু যদি জিকে জেনারেল অ্যাওয়ারনেসে পুরোটা দেখতে হয় তাহলে এটা আমার অনুযায়ী সবচেয়ে ভালো বই। ঠিক, নেক্সট কি বলছে, আর সঙ্গে কি জানতে হবে, তো প্রিভিয়াস ইয়ার পেপার, কি জানতে হবে, প্রিভিয়াস ইয়ার পেপার। তো এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার পেপারের জন্য মক টেস্ট দরকার আর পেপার দরকার। আচ্ছা, এটা তোমরা যে কোনো জায়গা থেকে সাইট থেকে ডাউনলোড করতে পারবে, যা পেয়ে যাবে, বা এখানে কি হয়ে গেল টায়ার 1 টায়ার 2, যেহেতু টায়ার 1 টায়ার 2 এখন হয়ে গেছে, তো আরিহান্ট পাবলিকেশনের একটা টায়ার 1 টায়ার 2 বই আছে, যেখানে ওরা প্রিভিয়াস ইয়ার পেপার সহিত মক টেস্ট দিয়ে দেয়, সেটা ইউজ করতে পারবে তোমরা ইজিলি। তার সঙ্গে একটা আছে ইউথ কম্পিটিটিভ সিরিজের ক্ষেত্রে, টাইমসের ক্ষেত্রে, আর সহিত বলে দিই, তোমরা যদি পিডব্লিউ স্টোরটা ভিজিট করো, পিডব্লিউ স্টোর ভিজিট করো, তো সেখানে নতুন নতুন প্রিভিয়াস ইয়ার এক্সাম স্পেসিফিক প্রিভিয়াস ইয়ার কিছু বই চলে এসছে, যেটা ইউজ করা যেতে পারে ইন কেস অফ এসএসসি সিজিএল প্রিপারেশন। পিডব্লিউ স্টোরে গিয়ে দেখবে নতুন নতুন বই রিলিজ করে দেওয়া হয়েছে, সেখানে জিস্ট হিসাবে আছে যে এক্সাম ধরে ধরে আছে, সেখানে ইউজ করতে পারো, বা এই ধরনের এই সলভ পেপারসগুলো ইউজ করতে পারো প্রিভিয়াস ইয়ার। কেন প্রিভিয়াস ইয়ার বলছি ভাই, যে প্রিভিয়াস ইয়ার যখন দেখি তখন আমাদের আইডিয়া হয় যে কী ধরনের প্রিপারেশন করতে হবে, এটা খুবই দরকার। আর সঙ্গে একটা লাগবে মক টেস্ট, তো এখানে তোমরা মক টেস্ট দেখো, এই মক টেস্টটা আমাদের পিডব্লিউ টেস্ট সিরিজে রয়েছে, সেই টেস্ট সিরিজ ইউজ করতে পারো, পারচেস করতে পারো, অথবা তোমরা যেখান থেকে প্র্যাকটিস করতে পারো করবে। এই যে বইগুলো ফলো করতে হলে বা এগুলো ফলো করতে হয়, তাহলে আস্তে আস্তে তোমাদের নলেজ ক্লিয়ার হবে। সঙ্গে যদি ক্লাস করছো তো ক্লাস করছো খুবই ভালো। তো এই বেসিক্যালি 4টে পার্টে 4টে কিছু কিছু বই দিয়েছি, যেটা মার্ক করেছি ওইটা ইম্পর্টেন্ট, ওইটাকে দেখলে একটু আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। ইজি ওয়েতে যাও, সঠিকভাবে যাও, অবশ্যই একটা সিলেকশন পাবে। আর এসএসসি সিজিএল এক্সাম তো দেখেছো ফর্ম ফিল আপ হয়ে গেছে, তো এক্সাম হবে, তো সেখানে যদি সাফল্য পেতে চাও তাহলে অবশ্যই এগুলোকে ফলো করো। আর প্রিভিয়াস ইয়ার দেখো, মক দেখো, অবশ্যই একটা ভালো জায়গায় সরকারি চাকরি পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।